তাণ্ডব হচ্ছে ২০২৫ সালের বাংলাদেশি পলিটিক্যাল ক্রাইম থ্রিলার জনরার চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল এবং পরিচালনা করেছেন রায়হান রাফি। সহ প্রযোজনায় রয়েছে এসভিএফ ও চরকি। এটি ঈদুল আজহা উপলক্ষে ৭ জুন ২০২৫ শনিবার দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, শিবা শানু, এজাজুল ইসলাম, আফজাল হোসেন, এফ.এস. নাইম, রোজি সিদ্দিকী সহ আরও অনেকে। এবং ইতোমধ্যেই আপনারা জানেন এই সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে ক্যামিও দিয়েছেন আফরান নিশো এবং সিয়াম আহমেদ। বর্তমানে এর আইএমডিবি রেট হচ্ছে 8.2 আউট অফ 10। এটি একটি টেরোরিস্ট অ্যাটাকিংয়ের গল্প দিয়ে শুরু হয়, যার শুরুটাই কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল এবং সাসপেন্স দিয়ে শুরু এই সিনেমার প্রথম থেকেই, তাই দর্শকের মনোযোগ আকর্ষণে এটি সফল হয়। পরবর্তীতে গল্প একজন যুবক এবং তার জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত, প্রেম, বিয়ে এবং সবশেষে কিভাবে জীবনের মোড় পরিবর্তন হয় সেটি ধীরে ধীরে উঠে আসে। এবার যদি লুক নিয়ে কথা বলতে হয়, রায়হান রাফি শাকিব খানের লুকের যে খেলা দেখিয়েছেন তা সত্যিই মারাত্মক প্রশংসনীয়। সেই সাথে চরিত্রের প্রয়োজনে জয়া আহসান এবং একই সাথে সাবিলা নূরের যে লুক ছিল সেগুলো আমার কাছে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, যদিও সাবিলার লুকে তামিলের ভাইব অনেক বেশি পাওয়া গেছে। আর সেই সাথে ক্যামিও দিতে এসে সিয়ামের যে লুকটা রিভিল হয়েছে তার কথা তো একেবারেই ভোলার নয়, মানে এক কথায় অসাধারণ। এবার আসি অভিনয়ের প্রসঙ্গে। আমার কাছে এই সিনেমা দেখতে গিয়ে মনে হয়েছে শাকিব খান শুধু নিজের লুকই নয়, বরং নিজের অভিনয়ের দিকেও অনেক বেশি মনোযোগী হয়েছে, যার ফলাফল এই সিনেমা। সেই সাথে সাবিলা নূর তার চরিত্রে ভীষণ সাবলীল ছিল। অনেকের মতামত নাটক থেকে সিনেমার পর্দায় তাকে মানাচ্ছে না, কিন্তু আমার মতামত সম্পূর্ণ আলাদা। যে কোনো মাধ্যমেই হোক, যে ট্যালেন্টেড সে তার ট্যালেন্ট প্রকাশ করতেই থাকবে, লোকে যাই বলুক। এরপর জয়া আহসানের কথা যদি বলি, আমি সিনেমাটি না দেখলে কখনো বুঝতেই পারতাম না এখানে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং তার প্রেজেন্স কত বেশি মাত্রায় ছিল স্ক্রিনে। এই পার্টিকুলার চরিত্রে জয়া আহসান নিজের অভিনয় দক্ষতার আবারও প্রমাণ দিয়েছেন। তবে সিনেমার মাঝামাঝি দিকে এসে আমার মনে হয়েছে একটু স্লো হয়ে গিয়েছিল এবং একটু বোরিংনেস চলে এসেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সিয়ামের আগমনে পরিস্থিতি একদম পরিবর্তন হয়ে যায় এবং তখন থেকে টান টান উত্তেজনা শুরু হয়। শেষের টুইস্ট তো এত অদ্ভুত ছিল যেটা আসলেই আমি কল্পনা করিনি। সবশেষে আমার কাছে অর্থিত মনে হয়েছে, ইটস ট্রু। তবে একই সাথে যেহেতু এটি একটি অ্যাকশন ঘরানার ফিল্ম, তাই এখানে প্রচুর ভায়োলেন্স ছিল, প্রচুর স্ল্যাং বা বাজে ল্যাঙ্গুয়েজ